আমাদের হলে হচ্ছে অনেক বেশি অপ্রয়োজনীয় রুলস রেগুলেশন, যেগুলো আসলে খুব একটা দরকার নেই। যেমন হচ্ছে কেউ অসুস্থ হয়ে গেলে রাতের বেলা, তারপরেও তাকে পারমিশন নিয়ে তারপর হচ্ছে বের হতে হয়। এটা তো খুবই অযৌক্তিক। মানে একজন মানুষ মারা যাবে কিন্তু তাকে হলেই থাকতে হবে, তাকে সব প্রসিডিওর শেষ করে তারপর বের হতে হবে। কারো ক্যারেক্টার নিয়ে কথা বলা এটা আমাদের কারোরই উচিত না। এখন কারো যদি দরকার হয় হচ্ছে সন্ধ্যার মধ্যে আসা, সে সন্ধ্যার মধ্যে আসবে। আর কারো যদি দরকার হয় রাত 12টার পর, সে রাত 12টার পর আসবে। এখন আপনার বা আমার বা প্রশাসনের কারো এখতিয়ার নাই যে সে কিরকম মেয়ে সেই ধরনের কোনো জাজ করার। আর আমার মনে হয় এই আমাদের জুলাই পরবর্তী সময়ে এসেও এই ধরনের কথাবার্তা বা এরকম একটা বাজে ট্যাগিং এটা একেবারেই উচিত না। কোনো শিক্ষার্থী যদি হলে অসুস্থ হয়ে যান, তাকে দেখতে তার মা কিংবা বোন হলের ভিতরে আসতে পারেন না, বা তার মা কিংবা বোন অসুস্থ হয়ে গেছেন, তাকে হয়তো একজনের জন্য ডাক্তার দেখানোর প্রয়োজন, সেই কারণেও কিন্তু তার মাকে এনে সে 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য রাখার পারমিশনটা পর্যন্ত পায় না। হলটা এরকমভাবে আমাদেরকে আটকে রাখা হচ্ছে যে আমরা চাইলেও কিছু করতে পারতেছি না। যেমন একজন আপুর হচ্ছে বাবা খুব অসুস্থ ছিল, তারপরও তাকে বের হতে দেওয়া হয় নাই। ইভেন একজন আপুর হচ্ছে বাবা মারা গেছে, তাও সে বের হতে পারে নাই, তাকে 4টা বাজে বের হইতে হয়েছে সব প্রসিডিওর শেষ করে। তো এটা তো খুবই পেইনফুল একজন মানুষের কাছে। জুলাই পরবর্তী বাংলাদেশে নারী পুরুষের এই ধরনের বৈষম্য আসলে আমরা মেনে নেওয়ার মতো না। খুবই মানধাতা আমলের কিছু নিয়ম আছে, যেমন এক হলে নারী শিক্ষার্থীরা অন্য হলে ঢুকতে পারেন না, অথচ তারা কিন্তু সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নারী শিক্ষার্থী, কিন্তু সে নারী হওয়া সত্ত্বেও আরেকজন নারীর হলে তিনি ঢুকতে পারেন না। তো এটার কারণে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। আমার মা, আমার বোন, ওরা কেউ আমার হলে ঢুকতে পারে না। এটা কোন ধরনের? আমার মা আমাকে বলতেছিল যে আমিও তো ভার্সিটিতে পড়ছি, আমি তো এরকম নিয়ম কখনো শুনিনি যে হচ্ছে এক হলের মেয়ে আরেক হলে ঢুকতে পারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের নিরাপত্তার কথা মানে একটা জাস্ট অজুহাত দেখিয়ে প্রশাসন আমাদেরকে বলে কিংবা শিক্ষার্থীদেরকে বলে যে তোমাদের নিরাপত্তার স্বার্থে তোমাদেরকে 10টার মধ্যে হলে ঢুকে যেতে হবে। এই ব্যাপারটি আসলে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা কিংবা শিক্ষার্থীদের দাবি কিংবা শিক্ষার্থীদের চাওয়া না। শিক্ষার্থীদের চাওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের যে বাকি হলগুলো আছে, প্রত্যেকটি হলে ছেলেরা যে কোনো ছেলেদের হলে যে কোনো হলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থী সে ইজিলি অ্যাক্সেস পায় এবং কিংবা সে সেই হলে যেতে পারে, বা তার প্রয়োজনীয় সে যদি খাবার খেতে চায় সে একটা হলে যেতে পারে, কিংবা তার যদি কোনো প্রয়োজনে সে ওই হলে যেতে প্রয়োজন হয় সে সেখানে যেতে পারে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে এমনভাবে আসলে তাদেরকে বন্দি করে রাখার মতো একটা অবস্থা তৈরি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়েরই একটি হলের শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকটি হলে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ মেয়েরা একটি মেয়েদের হলে যাদের অ্যালটমেন্ট আছে তারা আরেকটি হলে প্রবেশ করতে পারবে না, যদিও তারা তাদের আইডি কার্ড বৈধ আইডি কার্ড দেখাতে চান, সেক্ষেত্রেও তারা প্রবেশ করতে পারে না। যে ক্ষেত্রে তাদের পদক্ষেপ নেওয়া উচিত ছিল, যেমন ভবঘুরে পাগল রিক্সাওয়ালা, বাজে রিক্সাওয়ালা খুব বাজেভাবে তাকায়, বাজেভাবে টোন করে, সেগুলো ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেয় না। সেখানে আমাদেরকে হলের মধ্যেভাবে বন্দি করে রাখে। শুধুমাত্র এটা বলবো না যে হচ্ছে আমাদের প্রতি তাদের খুবই কনসার্ন, এই জন্য তারা আমাদেরকে হলে বন্দি করে রাখে। তাদের যদি আমাদের প্রতি এত কনসার্ন থাকতো তাহলে তারা নীলক্ষেতের ওই সাইডে তো মেয়েদের হল তৈরি করতো না, তারা মূল ক্যাম্পাসের মধ্যে মেয়েদের হল তৈরি করতে পারতো। তারা একে তো দুইটা রোড ক্রসিং পার হয়ে আমাদেরকে ওই পাশে হলগুলো দিয়েছে, তার উপর আবার নিরাপত্তা নিশ্চিতের একটা বাহানায় এভাবে বন্দি করে রাখে।